আমি এখন চলে এসেছি চুনাখালী ফেরিঘাট। তো এই সামনে ফেরিঘাট থেকে এখানে বোট দেওয়া হবে। তো এই বোট থেকেই যাব আমি বড় মোল্লাখালী। তো আমি এখন উঠে গেছি বোটের মধ্যে। তো অ্যাকচুয়ালি এখানে এটা বোট বলে না, এগুলোকে লঞ্চ বলে। তো সেই লঞ্চের মধ্যে এখন আছি আমি। তো আর কিছু সময়ের মধ্যে আমাদের লঞ্চটা ছেড়ে দেবে। তো আমাদের লঞ্চ এখন ছেড়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এখন লঞ্চে অনেক প্যাসেঞ্জার আছে। যেহেতু আমি উপরটাই আছি, নিচে যেহেতু ইঞ্জিন আছে, বহুত আওয়াজ হচ্ছে, তার কারণে আমি লঞ্চে গেলাম না। তো এইটাই হচ্ছে আমাদের লঞ্চ। আর দু সাইডে দেখতে পাচ্ছ মানে জল, আর দু সাইডে দেখতে পাচ্ছ জঙ্গল, আর মাঝখানে জলের মাঝখান থেকে আমরা যাচ্ছি। তো এই নদীতে এখন যেহেতু ভাটা চলছে তো আর কিছু হয় এখন সবে ভাটা পড়েছে, হয়তো এখন আস্তে আস্তে জলটা আরও কমে যাবে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ভিউ, অসাধারণ। আর দু সাইডে দেখতে পাচ্ছ নদীর পাড় যে রয়েছে, পাড়ের অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে। তো এখন আমি যাচ্ছি বড় মোল্লাখালী। তো বড় মোল্লাখালী থেকে আজকের আমি যাব। তো এই দেখতে পাচ্ছ অসাধারণ। আর নদীটা জঙ্গলের পাশ থেকেই নিয়ে যাচ্ছে আমাদের লঞ্চটা। তো অ্যাকচুয়ালি একটা লঞ্চ না, একটা বোট, কিন্তু এখানে করা মানুষরা এটাকে লঞ্চ বলে। তো এখানে করার মেন পরিবহন হচ্ছে এই লঞ্চটাই। তো লঞ্চের উপর থেকে এখানে সবই রকম মাল নিয়ে আসা নিয়ে যাওয়া। টোটাল দেখতে পাচ্ছ এখানে এই অনেক রঙের ডিবে দেখতে পেলাম। আর এই দু সাইডে দেখতে পাচ্ছ এই কিছু সামনেও ওই যে বোট চলে আছে, দেখতে পাচ্ছ ওটাও প্যাসেঞ্জার বোট। আমাদের চেয়ে ওটা অনেক ছোট ওই। তো দেখতে পাচ্ছ এই সামনেই দু সাইডে জঙ্গল, কি সুন্দর লাগছে, অসাধারণ। এখানে ঘর আমি খুব কম দেখতে পেলাম, অনেকক্ষণ পরে একটাই ঘর দেখতে পেলাম। তো ঘর দেখাই যাচ্ছে না। আর দু সাইডে পাশ থেকে এইভাবে যাচ্ছি, অসাধারণ লাগছে, খুব সুন্দর একটা লাগছে। কিন্তু এখন ভাটা চলছে, তার কারণে নদীর জল একদম চুপচাপ। তো দেখতেই পাচ্ছ অসাধারণ একটা ভিউ। আর এই হচ্ছে দু সাইডে যে ঘন বসত জঙ্গল। আর এই দিকটা দেখতে পাচ্ছ এখানে কিছু নদীর ওপারটাই রয়েছে, কিছু গাছ রয়েছে। এপারে এইগুলো কাটা গাছ, যত সম্ভব কাটা গাছ। আর দেখতে পাচ্ছ অসাধারণ আছে, খুব সুন্দর। তো এইভাবে আমাদের বোট চলছে। তো এখন বোটে আমাদের সময় লাগবে 2 ঘন্টার উপরেই বোট সময় লাগবে। তো আমি জিজ্ঞেস করলাম যে কত সময় লাগবে, তো বলছে 2 ঘন্টার উপরে সময় লাগবে। এবারে জলের স্রোতের উপরে নির্ভর, হয়তো 2 ঘন্টায়ও পৌঁছে যেতে পারে, নাহলে 2 ঘন্টা 10 মিনিট 20 মিনিট লেগেও যেতে পারে। তো এটা আমরা এখন দু সাইডে দেখতে পাচ্ছ নদী, আমরা কখন ওই পাশ থেকে যাচ্ছি, কখন এই পাশ থেকে যাচ্ছি, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে, খুব সুন্দর একটা ভিউ। তো এখন এই একটা ঘাটে কিছু এখানে প্যাসেঞ্জার নামবে। তো দেখতে পাচ্ছ এখানে এটা ঘাট না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে দু একটা এখানে ঘন বসত জঙ্গল দেখতে পাচ্ছ, তার পাশে হয়তো দু একটা ঘর আছে এখানে। আর এইখানেই কিছু মানুষ নামলো, এখানে নামিয়ে দিল 2-1জনকে, তারপর আবার আমাদের বোট এখান থেকে ছেড়ে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিছু লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখছো ঘন বসত জঙ্গল, কি সুন্দর লাগছে একদম। আর দেখতে পাচ্ছ এখানে এই একটা ঘাট, এখানেও একটা ঘাট রয়েছে। তো এই ঘাটেও কিছু প্যাসেঞ্জার নামানো হবে। এই সামনের যে বোটটা ওটা নামাচ্ছে এখানে,
ওর পাশেই দেখতে পাচ্ছ মানে এগুলো হচ্ছে মানে ঘন বসত জঙ্গল। অসাধারণ লাগছে, অসাধারণ, খুবই সুন্দর এটা দেখতে পাচ্ছ। মানে এইগুলো হচ্ছে নদীর জল যখন আসে তো এই গাছগুলো সম্পূর্ণ ডুবে যায়। তো এখানে আমাদের বোট ছেড়ে দেওয়া আছে, লঞ্চটা ছেড়ে দেওয়া হয়েছে। তো আমরা এখন যাচ্ছি বড় মোল্লাখালীর উদ্দেশ্যে রওনা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই একটা ঘাট দেখতে পেলাম, এটা হচ্ছে কচুখালী ঘাট। এই ঘাটটার নাম হচ্ছে কচুখালী ঘাট। তো এখানে যতগুলো দেখতে পেলাম মানে অনেক খালিটাই বেশি দেখতে পেলাম, কচুখালী অনেক খালি দেখতে পেলাম। এই এখানে কিছু প্যাসেঞ্জার নামানো হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের প্যাসেঞ্জার নামানো হয়ে গেল। গেলাম বড় মোল্লাখালী। তো এখান থেকে তো এখন কুমিরখালী। মোল্লাখালী থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি ভ্যান ধরার জন্য। ভ্যান একটুখানি আগে আছে, তো এখান থেকে যাবো আমি কুমিরখালী। তো যাই কি এখান থেকে ভ্যান যাচ্ছে শুনলাম, তো ভ্যানের জন্য আমি আগে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ এই যে আয়লা সেন্টার। তো এইখানে এই আয়লা সেন্টারে যখন কোনো এখানে মানে বন্যা আসে বা নদীর বান আসে তো সেই সময় এই ঘরটাই নিয়ে এসে রাখা হয়। আর এখন আমি চলে এসেছি ইঞ্জিন ভ্যানে। তো ইঞ্জিন ভ্যানে এখন বসে রয়েছি দেখতে পাচ্ছ। তো ইঞ্জিন ভ্যান ছেড়ে দেওয়া হয়েছে, আর ইঞ্জিন ভ্যানে প্রচুর আওয়াজ। আর এত মানে ইঞ্জিন ভ্যানটা এত জার্লিং করছে, মানে কোনোরকম ধরে আমি বসে রয়েছি। এখানে কি সমস্যায় ফেসে গেছি এখন। তো এখানে হচ্ছে মানে 2:30টা পর্যন্ত এখানে বোট চলাচল করে, তারপর থেকে বন্ধ হয়ে যায়। এখানে উপরে বালি চর দেখা যায়, তার কারণে বন্ধ হয়ে থাকে। তো এখন আমি এসে দাঁড়িয়ে রয়েছি বোটের জন্যে। এখন কী করে যাওয়া যায় বাড়ি, সেইটা এখন দেখার বিষয়। এই যে দেখতে পাচ্ছ সামনে এই যে মানে নৌকো মানে নদী রয়েছে, নদী থেকে এই যে নৌকোগুলো আছে, নৌকো থেকে মোটামুটি ওখান থেকে 2:30টা পর্যন্ত চলে। 2:30টার পর থেকে আর চলে না। তার এসে এখানে দাঁড়িয়ে রয়েছি পুরো সম্পূর্ণ। এখন মানে দেখার বিষয় এখন কখন এখান থেকে মানে বোটগুলো ছাড়া হয়। তাহলে বোট যতক্ষণ না ছাড়ে এখানে আমরা যেতে পারবো না। তো আটকে রয়েছে এমন একটা জায়গা, আমি তো মানে ভাবতে পারি না এরকম এসে আটকে যাবো এই জায়গায়। এখন আমি ইঞ্জিন ভ্যানে করে এখন যাব কচুখালী বাজার। ওখান থেকে বোট, আবার একটা বোট দেবে, ওখান থেকে উপর থেকে যেতে হবে যেহেতু। দেখতে এটা হচ্ছে কচুখালী বাজার। তো এই কচুখালী বাজারে আমি এখন এসে আটকে রয়েছি। এইখান থেকে খিয়া পারাপার করে ওপারে যাব। ওপারের থেকে এখন দেখা যায় খিয়াও আসছে না, এখন তার জন্য দাঁড়িয়ে রয়েছি কখন আসে থেকে খিয়া। তো এখন এসে এখানে কি সমস্যায় ফেসে গেছি এখন। তো এখানে হচ্ছে মানে 2:30টা পর্যন্ত এখানে বোট চলাচল করে, তারপর থেকে বন্ধ হয়ে যায়। এখানে উপরে বালি চর দেখা যায়, তার কারণে বন্ধ হয়ে থাকে। তো এখন আমি এসে দাঁড়িয়ে রয়েছি বোটের জন্যে। এখন কী করে যাওয়া যায় বাড়ি, সেইটা এখন দেখার বিষয়। এই যে দেখতে পাচ্ছ সামনে এই যে মানে নৌকো মানে নদী রয়েছে, নদী থেকে এই যে নৌকোগুলো আছে, নৌকো থেকে মোটামুটি ওখান থেকে 2:30টা পর্যন্ত চলে। 2:30টার পর থেকে আর চলে না। তার এসে এখানে দাঁড়িয়ে রয়েছি পুরো সম্পূর্ণ। এখন মানে দেখার বিষয় এখন কখন এখান থেকে মানে বোটগুলো ছাড়া হয়। তাহলে বোট যতক্ষণ না ছাড়ে এখানে আমরা যেতে পারবো না। তো আটকে রয়েছে এমন একটা জায়গা, আমি তো মানে ভাবতে পারি না এরকম এসে আটকে যাবো এই জায়গায়। কচুখালী, এইটা হচ্ছে কচুখালী বাজার। যেহেতু এখন প্রায় 3টে 3:30 বাজে, তো এই এখন বন্ধ রয়েছে বাজারটা। তাহলে বাজারটা খোলা থাকলে আমি দেখাতে পারতাম তোমাদের কচুখালী বাজারটা। ঠিক কচুখালী ফেরিঘাট। তো এই ফেরিঘাটতে দেখছো, এই ফেরিঘাটে এই যে নৌকোটা দাঁড়িয়ে রয়েছে, এই নৌকোতে করে আমরা যাব ওপারটায় যাব। ওপারে হচ্ছে চুনাখালী ফেরিঘাট। তো চুনাখালী ফেরিঘাটে আমরা এখন পৌঁছে গেছি। তো আস্তে আস্তে করে আমরা এখন ফেরিঘাট থেকে উপরে যাব।
তো আস্তে আস্তে করে আমরা উপরের দিকে চলে গেলাম ফেরিঘাট থেকে উপরেই। তো ফেরিঘাট থেকে উপরে উঠলেই দেখতে পাবে এখানে হচ্ছে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তা আজকের ভিডিওটা এখানে শেষ করছি।